হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আবার ফিরে এসেছি আমরা ক্লাস 10 এর সেমিস্টার 1 এর ম্যাথমেটিক্সকে নিয়ে। আজ আগের দিন আমরা সরল সুদ জিনিসটা শেষ করেছি। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো সবার ফার্স্টে সবাইকে এসপি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। চলো আগে অঙ্ক করে নেওয়া যাক, তারপর কথা বলা যাবে। ঠিক আছে, লেটস গো। তো এর আগের দিন আমরা জিনিসটা জেনেছি যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট আমি যতগুলো অঙ্ক করেছি আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। ঠিক আছে, তো সবার ফার্স্ট তো দুটো জিনিসের মধ্যে যে ডিফারেন্স সেই জিনিসটা আমাকে বুঝতে হবে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি যে সুদ আছে তার মধ্যে আমার ডিফারেন্সটা কি। তো আমার যে আমি যদি বলি যে সুদ সুদ বা ইন্টারেস্ট সুদ বা ইন্টারেস্ট যে জিনিসটা আছে এটা হলো আমার কি টু টাইপ অফ। ঠিক আছে, টু টাইপের। ঠিক আছে, তো আমার সবার ফার্স্টে আমার কি আসবে যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, আর এদিকে কি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো আমার কি সরল সুদ বা সুদ দুই টাইপের হয়। সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, কারো কাছে জিনিস ধার, কারো কাছে যদি আমি ধার নিয়ে থাকি তো আমাকে তার জন্য কিছু টাকা এক্সট্রা দিতে হয়, সেই জিনিসটা হলো আমার কি সুদ। এবার আমাকে বছরের সাপেক্ষে ধরো আমার 4% হারে সুদ দিতে হয়, তাহলে কি 4% সাপেক্ষে ওই টাকাটা যেটা সুদ হবে মানে এক্সট্রা টাকাটা সেটাকে আমি বলছি সুদ। তো সুদ দুটো টাইপের হয়ে থাকে। সরল সুদ মানে হচ্ছে আমার কি নর্মাল নর্মাল আমি যদি এই টাকাটা 1 বছরের জন্য ধার নিয়ে থাকি তাহলে 1 বছরের জন্য, 2 বছরের জন্য ধার 2 বছর, 3 বছর 3 বছর হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি হয় যে সরল সুদের ক্ষেত্রে আমার কি হয় আসল যেটা আছে আসলটা আমার চেঞ্জ হয় না বারবার। বাট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার কি হয় যে আমার আসলটা চেঞ্জ হয়। আমার যদি সরল সুদের আমি কি আগের এগিয়ে ইকুয়েশন কি ছিল, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই আমার কি 100, যেখানে আমার কি আইটা হলো আমার কি সরল সুদ, পিটা হলো আমার কি আসল, আরটা হলো কি সরল বার্ষিক সুদের হার, টিটা হলো আমার সময়। তো এর ক্ষেত্রে আমার কি ছিল যে আমার কি আসল একটা ফিক্সড থাকলে আসলে আমি যদি 500 টাকা কাছে ধার নিয়ে থাকি, যদি আমার 4% সরল সুদের হার বলে আমি 500 টাকাটা কত বছরের জন্য ধার নিয়েছি 3 বছরের জন্য, তাহলে 3 বসিয়ে দিয়ে আমার কি আমি কি 500 টাকাটা ধার নিয়েছিলাম, 500 টাকা ধার নিয়েছিলাম। এবার কি আর এর মান আমার কত হচ্ছে 4%, আর আমি কি কত বছরের জন্য 3 বছরের জন্য আমি ধার নিয়েছিলাম। ঠিক আছে, টোটালটা ডিভাইড বাই আমার 100, তো কেটে গেল 5 4 20, 20 3 60। তো এটার আমার কি 3 বছরের আমার সুদ হলো আমার কত টাকা 60 টাকা। ঠিক আছে, তো এই জিনিসটা আমাকে সিম্পলি আমি কি এর ক্ষেত্রে আমার কোনো রকম কিছু চেঞ্জেস আসলো না, যত বছরের জন্য বলা আছে যত পার্সেন্ট সুদের হারে বলা আছে আর যেটা আসল সেটা নিয়ে আমি কি করে দিলাম সহজ সূত্রে বের করে দিলাম। বাট যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা যে চক্রবৃদ্ধি যে সুদ যে জিনিসটা আছে সেই সেই ক্ষেত্রে আমার কি হয় যে আমার যদি বলা থাকে যে 4% চক্রবৃদ্ধি সুদের হারে মানে আমার কি এই এর ক্ষেত্রে আমার সবসময় আসলটা চেঞ্জেস হতে থাকে। এবার যদি আমাকে সময়সীমা নির্দেশ করে দেয়, যদি বলে কি সেম জিনিসটাই যে 500 টাকাটা 4% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের আমার চক্রবৃদ্ধি সুদ কত। ঠিক আছে, তো এখানে এই আয়টা হলো আমার কি সুদ, নট আমার সুদ। আবার একটা কি জিনিস বলেছিলাম সুদ প্লাস আসল মানে কি আই প্লাস পি, এই জিনিসটাকে সুদ প্লাস আসল বলে মানে কি 500 প্লাস 60, 560 টাকা আমি কি বলবো সুদ প্লাস আসল। সেরকম কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি এখানে যেটা আই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। এবার আবার কি একটা জিনিস আছে যে এর ক্ষেত্রে আমার কি হয় আসলটা আমি এটা কি নর্মাল সুদ গেল সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয় যে সময় সাপেক্ষে আমার কি আসলটা চেঞ্জ হয়। এর ক্ষেত্রে কি প্রতি বছরের জন্য আমার কি আসলটা 500 টাকা ছিল সরল সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার কি হয় যে প্রতি বছর অন্তর আমার কি আসলটা চেঞ্জ হয়। আসলটা চেঞ্জ হয় মানে আমার কি হলো যে আমার কি এর ক্ষেত্রে আমার সেম ভাবে আমি যদি আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 করি, ঠিক আছে, তো আমি সেম এই জিনিসটাই পাবো। সেম আমি কি পাবো এই জিনিসটাই পাবো, মানে কি পাবো 500 ইন্টু 4 ইন্টু 3 ডিভাইড বাই 100, 100 এর শূন্যগুলো কেটে গেল, তাহলে আমি কত কত পেলাম 60, 60 পেলাম না। তো তাহলে আমার এটা হলো আমার কি ফার্স্ট বছর। আর এটা যদি আমি 3 বছর লিখে দিলাম 3 বছরের জন্য, এটাকে কি হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাকে 1 বছর দেখতে হবে। 1 বছরের জন্য কি 5 4 20 টাকা, এটা হলো কি ফার্স্ট ইয়ারে, এটা কি ফার্স্ট ইয়ারে। এবার আমার কি সেকেন্ড ইয়ার আছে, আমার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে নেক্সট ইয়ার
সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, আসল হয়ে যাবে আমার কি হবে 500 প্লাস 20, মানে আমার কত টাকা হয়ে যাবে 520 টাকা আমার কি হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমার আসল। তো সেই ক্ষেত্রে আমার কি সেম আই ইজিক্যাল টু পিআরটি বাই আমার কি আসবে 100, তাহলে আমার কি আসবে আসল আমার কত 520 টাকা, আর এর মান আমার কত 4, টি এর মান 1, তাহলে ডিভাইড বাই আমার কত আসবে 100, তাহলে এটা কেটে গেল, এরকম ভাবে কেটে গেল। তো এই যে জিনিসটা পেলাম এখানে আমাকে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আসলটা চেঞ্জ হয়ে 520 টাকা হয়ে গেল। এবার আমি এখান থেকে যে জিনিসটা পাবো, এখান থেকে যে জিনিসটা পাবো 2 2 4, 2 5 10, তাহলে 52 দিয়ে আমার কত 104, 104 বাই আমার কত হলো 5 হলো, 104 বাই 5 মানে আমার কত 20.80, ঠিক আছে। তাহলে আমি যে 20.80 আমি কি পেলাম আবার ঘুরে 2880 পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমার আমার আসল কত ছিল নেক্সট সেকেন্ড ইয়ারের শুরুতে 520 টাকা, এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে আমার আসল কত হয়ে যাবে 20 প্লাস 80, ঠিক আছে। তাহলে আমার কত হয়ে যাবে 540.80, এই যে টাকাটা হবে এটা আমার আমার কি হবে থার্ড ইয়ারের জন্য আসল। তাহলে কি সরল সুদ আর চক্রবৃদ্ধি ডিফারেন্সটা কি, সরল সুদ আমার কি আসল দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে আর বছর দেওয়া আছে, ইজিলি আমাকে আই ইজিক্যাল টু পিআরটি বাই 100 করে আমার বেরিয়ে যাবে। বাট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার কি হয় প্রতি বছর আমার কি হয় আসল চেঞ্জ হতে থাকে। তাহলে আমার কি এক বছর যে সুদটা সেটা আমার কি হয়ে গেল 20 টাকা দাঁড়ালো। তাহলে আমি কি সেকেন্ড ইয়ারে যখন শুরুতে করছি তাহলে সেক্ষেত্রে আমার কি সেক্ষেত্রে আমার কি আসছে যে আসল হচ্ছে 520 টাকা, বাট 520 টাকাটা আমার সেকেন্ড ইয়ারটা টোটাল খাটবে। সেকেন্ড ইয়ারের দিকে 520 টাকার থেকে সুদ কত পেলাম 20.80, তাহলে আমি যেটা তাহলে কি সেকেন্ড ইয়ারের আসল কত ছিল 520 টাকা, 520 প্লাস 20 প্লাস 80, ঠিক আছে 20.80, তাহলে আমার কত আসবে 540.80, ঠিক আছে 540 পয়েন্ট আমার কি 80 আসছে। তো এই টাকাটা আমার কি হবে নেক্সট থার্ড ইয়ারের কি হবে আসল, ঠিক আছে। থার্ড ইয়ারে এই টাকাটা আমার ফির খাটবে, ঠিক আছে ঠিক আছে। ফির খাটার পরে যে টাকাটা বেরোবে, ঠিক আছে, সেটা সেটা আমার কি হবে যে টাকাটা বেরোবে সেখান থেকে আমি কি এরকম ভাবে যেমন এটা যেমন 20.80 পেলাম, তো সেক্ষেত্রে কি আসল ওটা হয়ে গেল আই ইকুয়াল টু পিআরটি বাই 100, তাহলে ওইখান থেকে সুদটা পেয়ে গেলাম, তাহলে ওই যে সুদটা পেলাম, তাহলে আমাকে যদি বলে যে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে তিনটা যে 20 প্লাস 20.80 প্লাস আবার থার্ড ইয়ারের পরে যেটা বেরোবে তিনটা যোগফলটা হবে আমার কি চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তিনটা যোগফলটা আমার কি হবে চক্রবৃদ্ধি সুদ। আর আমরা কি জানতাম যে এর ক্ষেত্রে আমরা কি সুদ প্লাস আসল জানতাম না, এর ক্ষেত্রে আমি কি জানতাম আই ইকুয়াল টু পিআরটি বাই 100 এর ক্ষেত্রে আমি জানতাম কি সুদ প্লাস আসল জানতাম, সুদ আসল মানে এখানে আমার কি আসবে সমূল চক্রবৃদ্ধি, এক্ষেত্রে আমার কি আসবে সমূল চক্রবৃদ্ধি, এক্ষেত্রে কি আসবে সমূল চক্রবৃদ্ধি মানে আমার কি হলো সমূল চক্রবৃদ্ধি মানে আমার হলো কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে আমার কি হচ্ছে আসল প্লাস আমার চক্রবৃদ্ধি সুদটাকে আমি কি বলবো সমূল চক্রবৃদ্ধি, বোঝা গেল জিনিসটা। এখানে আমার কি সিম্পল ইন্টারেস্ট আর চক্রবৃদ্ধি ইন্টারেস্টের মধ্যে আমার কি কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ফারাক বোঝা গেল। আর এই ক্ষেত্রে আমি কি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি জানতাম সুদ প্লাস আসল, আর এই ক্ষেত্রে কি হবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে সমূল চক্রবৃদ্ধি মানে আমার কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার জিনিসটা, ঠিক আছে। এবার যেমন কি আই ইকুয়াল টু পিআরটি বাই 100 যেমন ভাবে পেয়েছিলাম, তো সেম ভাবে এখানে কিছু অঙ্ক করে আমরা এরই চক্রবৃদ্ধি সূত্র আমার কি হয় সূত্র হয় সেটা আমরা বের করে নেব, ঠিক আছে চলো বের করে নেওয়া যাক। তাহলে আমি কি জানি যে কোন একটা টাকা আমি ধরছি যে আসল, ঠিক আছে। আমি কি ধরে নিলাম যে আমার পি যে টাকাটা আছে আমি পি টাকা আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে আমার কি জানতে চাইছে 3 বছরের, আমি সাপোজ ধরলাম 3 বছরের
3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বা সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমি কি সবার ফার্স্টে আমার কি নর্মাল সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে আমি ফারাকটা বুঝে গেলাম। ওর তফাৎটা বুঝে যাওয়ার পরে আমার সেম জিনিসটাই আমি কি যে একটা সূত্র যেমন আই ইকুয়াল টু পি আর টি বাই 100 তো সেরকম তো সেইখানে একটা কি সূত্র থাকবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কিভাবে পাবো। ঠিক আছে, তো আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে পাবো মানে কি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং ইন্টারেস্ট একই জিনিস। ঠিক আছে, তা চক্রবৃদ্ধি সুদ বা আমি কি পাবো সমূল চক্রবৃদ্ধি। আগে আগে কি পেয়েছিলাম আমি সুদ প্লাস আসল পেয়েছিলাম মানে আই প্লাস পি পেয়েছিলাম সুদ আসল। তো এখানে সুদ প্লাস আসলের জায়গায় এখানে কি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আমার কি আসল যেটা আসলেই থাকবে প্লাস আমার কি চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের জায়গায় চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তো সেই জিনিসটাই হচ্ছে আমার কি সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তো করা যাক আমার কি পি টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে আমাকে 3 বছরের জায়গায় আমি ধরে নিই যদি আমি এই যে জিনিসটাকে আছে এই জিনিসটাকে আমি আমি এই জিনিসটাকে আমি আমি এই জিনিসটা যে আছে আমি 1 বছর ধরছি। ঠিক আছে, তো আমি কি সরল সিম্পলি যে ইন্টারেস্ট আছে আমি সিম্পল ইন্টারেস্ট আমি সূত্র কি জানি আই ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি আই ইজ ইকুয়াল টু আমি কি জানি পি আর টি ডিভাইড বাই আমি কি জানি 100 জানি না সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি এই ক্ষেত্রে আমি কি এখানে কি পি এর মান আমার কি পি আরটা আমার কি হলো সমূল চক্রবৃদ্ধি ইনটু টি এর মান আমি 1 বছর ধরে নিলাম ডিভাইড বাই আমার কি 100 হয়ে গেল। এটা এটা আমার কি ফার্স্ট ইয়ার। আমি কি বললাম যে সমূল চক্রবৃদ্ধি যখনই হয়ে থাকে ঠিক আছে আমার যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার কি হয় নেক্সট ইয়ারে কি আসলটা চেঞ্জ হয়ে যায়। এটাই তো ভাগ না সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ডিং ইন্টারেস্টের, এটাই তো ভাগ যে ফার্স্ট ইয়ারে যে আসলটা ছিল সেটার সুদ প্লাস আসলটা কি হয় নেক্সট ইয়ারের আমার কি হয়ে যায় আসলে পরিণত হয়। তাহলে আমার কি এই ক্ষেত্রে আমি বা আই ইজিক্যাল টু আমি কি পেলাম আমি এখানে কি বলতে পারি বা আই ইজিক্যাল টু আমি কি পেলাম পি আর ডিভাইড বাই আমি কি পেলাম 100। ঠিক আছে, তো আমার কি তাহলে কি নেক্সট ইয়ারের আমি যখন আমি সেকেন্ড ইয়ারে করতে যাবো সেকেন্ড ইয়ারে যখন করতে যাবো সেক্ষেত্রে আমার কি হবে সেক্ষেত্রে আমার আসলটা কি হয়ে যাবে সেক্ষেত্রে আমার আসল আমার সেক্ষেত্রে আমার কি এটা হলো আমার কি ইন্টারেস্টটা আর আমার আসল কি ছিল পি টাকা পি পি প্লাস পি আর বাই 100 পি প্লাস পি আর বাই আমি কি 100 পেয়ে গেলাম না পি প্লাস আমি কি পেলাম পি আর বাই 100 এটা আমার কি হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আসল হবে না। তার আমি কারণটা কি বললাম যে ফার্স্ট ইয়ারের যেটা আমরা কি সুদটা পেলাম সেই সুদটা আমার কি হবে সেই সুদ প্লাস আসলটা সুদ আসলটা আমার কি হবে সেকেন্ড ইয়ারের আসল হয়ে যাবে। সেম এখানেও আমার কি হবে আই ইজ ইকুয়াল টু আমার কি আসবে পিআরটি বাই আমার কি আসবে 100 আসবে। ঠিক আছে, তো এখানে কি এটা আই টু করে দিই সেকেন্ড ইয়ার এটা আই ওয়ান। ঠিক আছে, তাহলে আমার কি আই টু ইজ ইকুয়াল টু আমার কি এর ক্ষেত্রে আমার কি পি এর মান আমার কি পাবো পি প্লাস পি আর বাই 100 পি আর বাই পি প্লাস পি আর বাই 100 পি এর মানটা ইনটু আমার কি আসবে আর আসবে আমার কি ইনটু এখানে কি টি এর মানটা আমার কি 1 বছর টোটালটা ডিভাইড বাই 100 না টোটালটা আমার কি ডিভাইড বাই আমার কি 100 আসবে পাক্কা এই জিনিসটা আসছে। ঠিক আছে, তো আমি আবার এখানে এই যে জিনিসটা আছে এই জিনিসটা কি আই টু ইজিক্যাল টু এখান থেকে পি কমন নিতে পারি পি কমন নিলে কি 1 প্লাস আর বাই 100 1 প্লাস আর বাই আমার কি 1 প্লাস আর বাই 100 থাকছে না আই টু ইজিক্যাল টু আই টু যে আছে আই টু ইজিক্যাল টু এখান থেকে যদি ভিতর থেকে পিটা কমন নিই তো পিটা কমন পি ইন্টু 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, আর বাই 100 এবার আমার কি ইন্টু ইন্টু এখানে ইন্টু আমার এখানে কি আসছে যে আর বাই এখানে আমার কি ইন্টু ইন্টু আমার কি বলতে পারি আর বাই আবার কি 100 বলতে পারি আমি ইন্টু আমার কি আর বাই 100 আছে। ঠিক আছে, তো আর বাই 100 আছে এটা মানে আমি কি পেলাম এটা আই টুর মান পেলাম এটা আমি কি পেয়ে গেলাম আই টুর মান। এখান থেকে আমি সেম ভাবে পিটা কমন নিয়ে কি 1 প্লাস আর বাই 100 এই যে জিনিসটা পেলাম এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমার কি হবে চক্র আমার কি এটা আমি যদি বলে আমি এখানে কি জিনিসটা প্রমাণ করতে চাইছি আমি এখানে এই জিনিসটা প্রমাণ করতে চাইছি যে আমি কি সরল সুদ মানে কি আই ইকুয়াল টু পিআরটি বাই 100 ইজিলি পেয়ে গেলাম। তো এখানে একটা কি নির্দিষ্ট সূত্র খাটাই যে আমার কি চক্রবৃদ্ধি সুদ কিভাবে আসে তো আমি চক্রবৃদ্ধি সুদ আমার কিভাবে আসে সেই জিনিসটা আমি দেখতে চাইছি যে তাহলে কি ফার্স্ট ইয়ারে আমি কি সুদটা পেলাম কি পিআর বাই 100 পেয়েছি পিআর বাই 100 তাহলে কি সেক্ষেত্রে আমার কি সুদ প্লাস আসল যেটা আমার কি হবে নেক্সট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আসল হয়ে যাবে তাহলে পি ইন্টু পিআর বাই 100 পি ইন্টু পিআর বাই 100 ইন্টু আর ইন্টু
আমার কি 1 বছর খেটেছে, তাহলে কি এই জিনিসটা আসছে। এরপর আমি কি করছি, থার্ড ইয়ার, আমি কি করলাম, থার্ড ইয়ারে আসছি। তাহলে এখানের ক্ষেত্রে আমি যখন এই জিনিসটা পেয়ে গেলাম, এবার আমি কি থার্ড ইয়ারের ক্ষেত্রে এখানে আমি কি পাবো, আবার এখানের যে আমার কি আসল কোনটা ছিল, এখানের আসল এইটা ছিল না, এখানের আসল এই জিনিসটা ছিল না, ঠিক আছে। তাহলে আসল যদি এই জিনিসটা পেয়ে থাকি, আর এটা আমি কি পেয়েছি, সুদরে পেয়েছি, এটা আমি সুদরে পেয়েছি, তাহলে আমি কি সুদ প্লাস আসল যদি করি, তাহলে কি থার্ড ইয়ারের আমি কিটা পাবো, আসলটা পাবো না। তাহলে এখানে যে আমি সুদ, আমি এখানে কি, এখানে আমি কি নিয়ে নিলাম, আসলটা নিয়ে নিলাম, পি ইন্টু 1 + r/100, এখানে আবার কি পেলাম, প্লাস পি ইন্টু 1 + r/100 ইন্টু r/100, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি কি করতে পারি, পি ইন্টু 1 + r/100 যে জিনিসটা আছে, r/100 এই জিনিসটা আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এই জিনিসটা আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকলো, এটার জন্য 1 পড়ে থাকলো, এটার জন্য আমার কি পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, আর এইদিকে কি পড়ে থাকলো, প্লাস r/100 পড়ে থাকলো না, r/100 পড়ে থাকলো। তাহলে আমি কি, এই যে এইদিকে যদি আমি r/100 পড়ে, এখান থেকে আমি যদি এই জিনিসটা কমন নিয়ে নিই, তাহলে 1 + r/100 পড়ে থাকলো গুণ আকারে, এটা যদি আমি কমন নিয়ে নিই, তো 1 + r/100 পড়ে থাকলো। তাহলে এটাকে বলা যায় যে পি ইন্টু 1 + r/100 তার হোল স্কয়ার, ঠিক আছে। জিনিসটা আমি পেলাম, এই জিনিসটা আমি কি পেলাম, তার হোল স্কয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে এখানে আমার কি জিনিসটা হচ্ছে দাঁড়াচ্ছে, আমি আর কি, এরপর আমি যদি এই জিনিসটা, এটা হচ্ছে আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার কি থার্ড ইয়ারের ক্ষেত্রে আসলটা। একটা জিনিস আমাকে মাথায় খেয়াল রাখতে হবে, যে এখানে আমি এই যে জিনিসটা পেলাম, PR/100 আমি কি জাস্ট কি পেয়েছিলাম, সুদটা পেয়েছিলাম না, ঠিক আছে। আমি দিয়ে কি করলাম, সুদ প্লাস আসল, মানে কি এটা আমি কি পেলাম, সুদ প্লাস আসল মানে হচ্ছে কি আমার কি, সুদ প্লাস আমি যদি আসল যদি করি, এটা আমার কি সুদ প্লাস আসলটা আমার কি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে, সুদ যে প্লাস যে আসল যেটা আছে, সেটা আমার কি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমার কি আসলে পরিণত হলো, ইন্টু আর ইন্টু টি, মানে কি 1 বছর। তো এই যে এখানে আমি কি পেলাম, যে লাস্টে আমি টোটালি ক্যালকুলেশন করে কি পেলাম, যে পি ইন্টু 1 + r/100 তার হোল স্কয়ার পাচ্ছি। তাই কি এটা আমি কি পেলাম, যে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে, এটা আমি কি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে পেলাম না, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে পাচ্ছি এই জিনিসটা। তো এখানে এই জিনিসটাই আমি বোঝাতে চাইছি, এবার আমি যখন থার্ড ইয়ারের করতে করতে যাবো, তখন এই জিনিসটা আমি কি আসবে, পি ইন্টু 1 + r/100 তার হোল, তার ইয়ে চলে আসবে আমার, তার হোল কিউব চলে আসবে। তাহলে আমার কি, আমি যদি তাহলে কি এই যে জিনিসটা এখানে আমি 1 বছর ধরেছিলাম, এই জিনিসটা আমি যদি n বছর ধরে নিই, n বছর যদি ধরি, তাহলে আমার কি যেটা বছর হচ্ছে সেটা কি আর কি মাথায় চলে আসছে, সেটাই পাহাড়ে চলে আসছে। তো আমি কি যখন আমি বছর ধরতে যাবো, তখন আমার কিন্তু n বছরের জন্য পি টাকা আর r% চক্রবৃদ্ধি সুদের হারে, আমার কি n বছরের আমার যদি জানতে চাই চক্রবৃদ্ধি সুদ বা সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমাকে n বছরের ক্ষেত্রে আমার কি আসবে, যে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার m, জিনিসটা বোঝা গেল। তো আমি কি 1 বছরের ক্ষেত্রে আমার কি পাওয়ার এখানে কিছু নেই, মানে কি 1 আছে, এখানে আমার কি হলো 2 বছরের জন্য কি 2 চলে এলো, ঠিক আছে। তো এখানে আমি কি পেয়েছি, এটা আমি কি পেয়েছি, সুদ প্লাস আসল, মানে সুদ প্লাস আমার কি আসলটা আমার আসছে, ঠিক আছে। তা সুদ প্লাস আসল করলে আমি এই জিনিসটা পাচ্ছি, এটা হলো আমার কি সমূল চক্রবৃদ্ধি। এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হলো আমার কি সমূল চক্রবৃদ্ধি, মানে আমি কি বললাম, যে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদটা। তার রিজনটা কি, আমার ফার্স্ট ইয়ারের আমি সেক্ষেত্রে মানছি, ফার্স্ট ইয়ারের সুদ আসল মানে কি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে সেই জিনিসটা আমার আসল না। তাহলে আমি কি সেকেন্ড ইয়ারের আসলটা আমার হয়ে গেল, এবং কি সেকেন্ড ইয়ারের আসলের সাথে আমি কি করলাম, সেকেন্ড ইয়ারের আসলের সাথে আমি কি ক্যালকুলেট করলাম না। তাহলে আমি সেকেন্ড ইয়ারের আসলের সাথে আমি ক্যালকুলেট করার পরে আমি যদি এই জিনিসটা আমি পেয়ে থাকি, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আসলটার সাথে কি এটা যদি আমি যোগ করে দিই, এটা আমি যোগ করলে আমি কি পেলাম, এই জিনিসটা পেলাম না। তাহলে আমি এই জিনিসটা আমি কি পেলাম, যে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। তো এখান থেকে আমাকে যদি এখান থেকে আমাকে যদি কি করতে হয়, যে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা বের করতে হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, আসলটাকে আমাকে বাদ দিতে হবে। এখান থেকে আমি যদি আসলটাকে বাদ দিই, ঠিক আছে, এই সূত্রে আমি ফেলবো, এই সূত্রে ফেলার পরে আমার যদি যে মানটা আসবে সেটা হলো আমার কি সমূল চক্রবৃদ্ধি। তার কারণ আমি কি করছি এখানে, আসল প্লাস আমার কি সুদটা, এটা কি আসল প্লাস সুদটা করে আমি জিনিসটা পেয়েছি না, আসল প্লাস সুদটা করে আমি জিনিসটা পেয়েছি।
তাহলে আসল প্লাস সুদ মানে আসল প্লাস সুদ, বা এখানে হচ্ছে কি বলা যাবে না আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ করে এই জিনিসটা পাচ্ছি। আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ মানে কি সমূল চক্রবৃদ্ধি। তাহলে কি সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র আমার কি সমূল চক্রবৃদ্ধি যে আছে, সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে আমার কি বছর, আরটা হলো চক্রবৃদ্ধি সুদের হার, পিটা হলো আমার কি আসল, nটা হলো বছর, যত বছরের জন্য খাটবে। ঠিক আছে, তো এটা হলো কি সমূল চক্রবৃদ্ধি। এবার আমাকে যদি বলে শুধু চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, এটা বের করার পরে মাইনাস আমার কিটা হবে আসলটা, তাহলে কি পেয়ে যাবো, আমি যদি সমূল চক্রবৃদ্ধি থেকে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে আমার কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তো সেখান থেকে আমি যদি আমি আসলটাকে মাইনাস করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো, পেয়ে যাবো নিশ্চয়ই। তাহলে এটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি মাইনাস আমার আসলটা, তাহলে আমি কি পেয়ে যাবো, চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। বোঝা গেল? চলো এটার উপরে প্রয়োগ করা যায়, কিছু মানে ম্যাথ করা যায়। যেমন আমার কি দেওয়া আছে কি বার্ষিক বার্ষিক 5% চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদে সুদে 1400 যে টাকা আছে, 1400 টাকার 2 বছরের 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে আমি কি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে আমি কি করলাম, যে 1400 টাকা আমি কি 2 বছরের জন্য যদি ধার নিয়ে থাকি, তাহলে আমাকে তার চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমি কি সমূল চক্রবৃদ্ধি মানে আমি কি জানি, সমূল, আমি কি জানি সমূল যে চক্রবৃদ্ধি আছে, সমূল চক্রবৃদ্ধি মানে আমি কি জানি পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, এই জিনিসটা আমি সূত্রে প্রমাণ করলাম। তাহলে এর মানে কি পি মানে আমার কি হচ্ছে, এখানে ব্র্যাকেটে লিখে দেবো, পি মানে হচ্ছে আসল, যার মানটা আমার কত দেওয়া আছে 1400 টাকা দেওয়া আছে, 1400 টাকা দেওয়া আছে ইন্টু 1 প্লাস আমার কি চক্রবৃদ্ধি আর মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদের হার, আর এর মান আমার কত দেওয়া আছে 5 দেওয়া আছে, টোটালটা ডিভাইড বাই আমার কি 100 ইন্টু n মানে হচ্ছে কি যত বছরের জন্য নিচ্ছে, n এর মান কি দেওয়া আছে 2, তাহলে এখানে কি 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু আমার কত আসবে 1400 ইন্টু এটা আমি যদি গুইয়ে করে দিই তাহলে আমার কি আসবে, এটা আমি যদি যোগ করে তাহলে কি 105/100 তার হোল স্কয়ার আসবে না, তাহলে আমি সেটাকে বলতে পারি 105/100 ইন্টু 105/100 হয়ে যাবে। ঠিক আছে, 5 20 তে 100, 5 21 105, 5 21 105, 5 20 তে 100, তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, আবার কি 2 7 তে আমার কি 14, 2 7 তে আমার 14, 21 21 আমার কত হয় 442, 21 21 আমার কত হবে 442, 442 যদি হয় তাহলে ইন্টু আমার কত হচ্ছে 7, 7 মানে কি 7 2 14 4, হাতে রইলো 1, 7 4 28 আর কি 29 9, হাতে রইলো 2, 7 4 28, 28 2 আমার কত হবে 30। ঠিক আছে, তো আমার যদি সরি 21 21 21 ইন্টু 21 1 2 ইন্টু 2 2 2 4, সরি 42 নয় 41 হবে, তাহলে আমার কত আসবে 7 1 কে 7, 7 4 28 8, হাতে রইলো 2, 2 7 4 28 2 আমার কি 30, তাহলে কি 30 যে 87 পাচ্ছি সেটাকে আমার কি হবে নিচে আবার 2টা রয়ে গেছে, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 1 কে 2, 1 0, 2 5 এ 10, 8 2 4 এ 8, 7 2 3 এ 6, 1 0, এখানে পয়েন্ট চলে আসবে 2 5 এ 10।
ঠিক আছে, তাহলে আমার কি হবে 1543 আমার কি হবে 50 টাকা। ঠিক আছে, এটা এটা আমার কি আসবে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি আমি কি বললাম যে 1543.50 টাকা, এটা হলো আমার কি সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি এটা হলো। আমি যদি কি মাইনাস আমার আসলটা কত আছে 1400, 1400 আমি যদি করে দিই তাহলে আমি কি পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। আমার কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু আমি কি সময় চক্রবৃদ্ধি, তাহলে কি সময় চক্রবৃদ্ধি থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ জিনিসটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি হয়ে যাবে 143.50 টাকা। এটা হলো আমার কি চক্রবৃদ্ধি সুদ, আর সমূল চক্রবৃদ্ধি হলো আমার কি 543.50 টাকা। বোঝা গেল জিনিসটা? মুছে দিই জিনিসটাকে। তারপর আমার কি এটা 1 নম্বর প্রয়োগ 1 গেছে। প্রমাণটা তো দেখালাম। তারপর কি দেওয়া আছে কি সেম অঙ্ক দেওয়া আছে কি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে। ঠিক আছে, বার্ষিক কি দেওয়া আছে কি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, মাসিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 1000 টাকার 2 বছরের সমূল 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। বারবার বলছি যে সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আমার কি সুদ প্লাস আসল প্লাস চক্রবৃদ্ধি সুদকে আমার কি বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তো এখানে আমার কি সমূল চক্রবৃদ্ধির যে সূত্র আমি কি জানি যে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে p টা হলো আমার আসল, r টা হলো কি চক্রবৃদ্ধি সুদের হার, n টা হলো আমার কি বছর। এখানে আমার কি সবের মান দেওয়া আছে। p আমার কত দেওয়া আছে 1000 দেওয়া আছে, 1000 ইন্টু 1 প্লাস r এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে, ডিভাইড বাই 100, n এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে। ঠিক আছে, তো আমার কি আসবে 1000 ইন্টু এটা আমার কি 100 টা যোগ হয়ে যাবে 100 প্লাস 5, 105 বাই 100 তার হোল স্কয়ার, মানে কি 105 বাই 100 ইন্টু 105 বাই আমার কি আসবে 100, এটাকে বলা যায় 1000 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20। ঠিক আছে, 0 0 0 0 কেটে গেল, আর এটা আমার কি হয়ে যাবে 2 5 এ 10, 2 5 এ 10, 21 21 আমি কি পেলাম একটু আগে 441 পেয়েছিলাম, 441 ইন্টু আমি কি জানি 5, 5 1 কে 5, 5 4 5 একে 5, 5 4 20 শূন্য, হাতে রইল 2, 2 5 20 দিয়ে 22, এটাকে ডিভাইড বাই আমার কি হয়ে যাবে আমার এখানে একটা 2 পড়ে আছে ডিভাইড বাই 2, তাহলে কি 2 1 কে 2, 2 নেমে গেল 2 1 কে 2। ঠিক আছে, তো এখানে এখানে একটা জিনিস এখানে সমস্যা হবে 0 5। ঠিক আছে, 0 5, তাহলে আমার কি হয়ে যাবে 2 2 এ 2 2 এ 4, 1 0, পয়েন্ট আমার কি আসবে 2 5 এ 10। ঠিক আছে, তাহলে আমার আমার কি আসবে এখানে 1102.50, 1102.50 আসছে আমার কি সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি আমার 1000 টাকা সমূল চক্রবৃদ্ধি আমার কত আসবে 1102.50। এবার আমার যদি বলে চক্রবৃদ্ধি তাহলে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আমার আসলটা 1000 মানে 102.50 সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আমার কি আসলটা, তাহলে আমার কি হয়ে যাবে এটা হয়ে যাবে আমার কি আমার চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে আমার কি চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল সুদ মানে হচ্ছে সরল সুদের মধ্যে ফারাকটা বোঝা গেল। ঠিক আছে, তো চলো আগে বাড়া যাক।
তো এই জিনিসটা মুছে দেওয়া যাক। তোমার কি যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা একটি ব্যাংকে থাকলে 4,000 টাকা একটি ব্যাংকে থাকলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পাওয়া কত? আগে একটা সমূল চক্রবৃদ্ধি জানতে চাইছিল, এটা জাস্ট আরেকটা টাইপ হচ্ছে যে কি শুধু চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে। চলো করা যাক। ঠিক আছে, 5% 5% চক্রবৃদ্ধি সুদের হারে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা ব্যাংকে রাখলে 4,000 টাকা ব্যাংকে রাখলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, 5% চক্রবৃদ্ধি সুদ হারে 4,000 টাকা আমার কি ব্যাংকে রাখলে আমার কি বলেছে যে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত? আগেটা সমূল চক্রবৃদ্ধি জানতে চেয়েছিল, এটা জাস্ট জানতে চাইছে যে চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে আমি কি সমূল চক্রবৃদ্ধি সূত্র ফেলাবো, তাহলে কি সময় চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। সময় চক্রবৃদ্ধি মানে আমি কি জানি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, তাহলে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ আমি যদি আসলটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো ইজিলি। তাহলে চলো করা যাক। তাহলে আমি কি জানি সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু পি, সূত্র কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে আমার কি পি এর মান এখানে কি জানি 4,000 জানি ইন্টু 1 প্লাস আর এর মান আমার কত দেওয়া আছে 5%, 5/100 হোল টু দি পাওয়ার এন এর মান কত দেওয়া আছে আমার 3 দেওয়া আছে। ঠিক আছে, হোল টু দি এন। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব 4,000 ইন্টু 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100। আমি এটা 105/100 কারণ লিখছি, যোগ করলে দেখি 105/100 তার হোল কিউব আসবে। তাহলে কি হোল কিছু এ কিউবের হোল কিউব যদি থাকে তাহলে এ ইন্টু এ 3বার লিখতে পারি। তাহলে 105/100 হোল কিউব আছে, তাই কি 105/100 আমি 3বার লিখে দিলাম। তো এটা কাটাকুটি করলে আমার কত আসবে, এটা কি 21/20 আসবে। এটাও আমার কি আসবে 21 আমার কি আসবে 20 আসবে। এটা আমার কত আসবে 21 আমার 20 আসবে। ঠিক আছে, তাহলে কি 21 যদি 20 আসে তাহলে কি সবার যে 3টা শূন্য, 1টা 2টো 3টে, আর কি 2 2 আমার কত হয় 4, সেটা আমার কেটে গেল শুধু একটা 2 পড়ে আছে। 21 আমি কি জানি যে 441 জানি, তার সাথে 21টা গুণ করে নিই, তাহলে আমি পেয়ে যাব 1 4 4 ইন্টু 2 8 8, তাহলে কি 1 4 2 6 8 4 12 2 হাতে রইল 1 8 1 9। তাহলে এটাকে আমার কত দিয়ে ভাগ করতে হবে, দুইটা যেটা আছে দুইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি 2 4 8, তাহলে কি 1 2 2 6 12, এ নাকি 6 আসছে, 2 3 6, আবার কি 2 3 6 আসছে। ঠিক আছে, 0 পয়েন্ট এখানে 0 আসবে, 2 5 আমার কি আসবে 10 আসবে, 2 5 আমার কি আসবে 10 কেটে যাচ্ছে জিনিসটা। তাহলে আমি কি 430.50 পাচ্ছি। 4,630 পয়েন্ট যে 50 এটা পেলাম, এটা আমি কি পেলাম সমূল চক্রবৃদ্ধি। এবার সেখান থেকে আমি কি পেলাম সমূল চক্রবৃদ্ধি মানে আমি আমার এখান থেকে কি পেলাম আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, ইজিক্যাল টু আমি কি পেলাম 4,630.50 আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ মানে কি 4,630.50 পেলাম। তাহলে আমি সেখান থেকে যদি এখান থেকে আসল লিখলাম, আসলটা আমার ইজিক্যাল টু কত জানি আমি 4,000 জানি 0.00। এবার যদি আমি মাইনাস করি আসল কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো চক্রবৃদ্ধি, সুদটা পড়ে থাকবে। তাহলে আমার কি হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ মাইনাস করলে 630.50 টাকা। তাহলে আমার কি সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আমার কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। সেখানে আমি যদি আসলটা মাইনাস করে দিই তাহলে আমি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো, যেটা আমি জানতে চেয়েছিল 630.50 টাকা। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? আগে একটা সমূল চক্রবৃদ্ধি জানতে চেয়েছিল, এবারটা জাস্ট চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে। তো সমূল চক্রবৃদ্ধি থেকে আমি আসলটা বাদ দিয়ে দিয়েছি, তো চক্রবৃদ্ধি সুদ আমি পেয়ে গেছি। বোঝা গেল ক্লিয়ার?
তো আরেকটা অঙ্ক দিয়েছি কি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ঠিক আছে, এটা তোমরা নিজের থেকে করে নেবে মুছিয়ে জিনিসটাকে। এরকম কি দিয়েছে কি 5%, 5% এই যে অঙ্কটা দেখালাম এরকম সেম 5% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ঠিক আছে, আগের যে অঙ্কটা যেমন তুমি দেখেছি সেরকমই 5% চক্রবৃদ্ধি সুদের হারে আমার কি 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে। তাহলে আমি কি আগের ক্ষেত্রে আমার কি চলে আসবে যে সমূল চক্রবৃদ্ধি জিনিসটা আমি বের করে নেবো পি ইন্টু 1+r/100 করে। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি বের করে নেবো, দিয়ে সেখান থেকে আমি কি করবো আমার যে আসল 10,000 টাকাটা সেটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমি কি পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেলো, এটা তোমরা নিজে করবে। ঠিক আছে, মুছে দিই। এবার আমি নতুন টাইপের অঙ্ক দেখাচ্ছি। এবার আমি এতক্ষণ ধরে কি করলাম যে নর্মাল সমূল যে চক্রবৃদ্ধি আছে নর্মাল জিনিসটা দেখালাম যে এটা ইজিলি দিয়ে দিলাম যে আমরাও সরল সুদের ক্ষেত্রে আমরা যেমন করেছি যে এত এত মাস অন্তর যদি টাকাটা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে জিনিসটা। তো এর ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমার কি বছরে টিটা ছিল আমার কি বছরে, যদি আমার কি 1 বছরের জন্য বলতো 1 বছর, যদি আমার বলতো 6 মাসের জন্য তাহলে কি সেক্ষেত্রে আমার কি করতে হতো মাসটাকে আমার কি বছরে কনভার্ট করতে হতো। দিন যদি থাকতো দিনটাকে আমার কি বছরে কনভার্ট করতে হতো। 365 দিন মানে কি 1 বছর। তারপর যদি বলা কি 50 দিনের সুদ করতে থাকি 50/365 করে আমাকে দিনটাকে কি বছরে কনভার্ট করতে হতো। তো এখানেও কি সমূল চক্রবৃদ্ধি আমরা এই জিনিসটা আমরা কি জানলাম নর্মাল দিকটা দেখেছি যে জাস্ট সমূল চক্রবৃদ্ধি মানে আমি কি জানি যে ইজিক্যাল টু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পিটা হলো আমার আসল 1+r, আরটা হলো আমার কি চক্রবৃদ্ধি সুদের হার, আর হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে এনটা আমার বছর, যত বছরের চক্রবৃদ্ধি সুদ জানবে। এটা আমি কি জানলাম ইজি দিকটা। এবার কি চক্রবৃদ্ধি সুদের কিছু একটা কমপ্লেক্স দিক আছে, সেই কমপ্লেক্স দিকটা আমার কি হচ্ছে যে আমাকে বলবে যে যদি আমার চক্রবৃদ্ধি সুদ আমি এখন কি করছিলাম যে এনটা আমি বছর ধরে নিচ্ছিলাম, এনের যে সূত্রটা আমি বের করেছিলাম পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এই সূত্রটা ছিল, এই সূত্রটা ছিল আমার কি প্রতি বছর যদি আমার চক্রবৃদ্ধি হতে থাকে বছরের সাপেক্ষে চক্রবৃদ্ধি, আর এবার যদি আমার সেটাকে মাসের সাপেক্ষে চক্রবৃদ্ধি দিয়ে দেয় যে আমার কি 6 মাস অন্তর চক্রবৃদ্ধি হারে সুদ দেয়, তাহলে সেক্ষেত্রে কি সূত্র কাজে লাগবে 6 মাস অন্তর যদি বলে দেয় বা 3 মাস অন্তর যদি বলে দেয়। ঠিক আছে, আমাকে আবার যদি বলে দেয় 3 মাস অন্তর যদি আমার চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে 9 মাসে আমার চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো এটা হচ্ছে আমার কি চক্রবৃদ্ধি সুদের কমপ্লেক্স দিক। ঠিক আছে, তো চলো সেটা নিয়ে ডিসকাস করা যাক কমপ্লেক্স দিকটা নিয়ে। ঠিক আছে, যেমন এখানে একটা দেওয়া আছে অঙ্ক কি দিয়ে আছে 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে তার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক আমার কি দেওয়া আছে 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকা 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত। ঠিক আছে, তাহলে কি এখানে কি এটা কি দিয়ে দিয়েছে 6 মাস অন্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমার যদি আমার কি দেওয়া আছে 6 মাস অন্তর দেওয়া থাকে আর আমার কি বলেছে যে 1.5 বছরের 8,000 টাকা আছে 10% চক্রবৃদ্ধি সুদ, আর আমি কি বলেছি 6 মাস অন্তর আমি চক্রবৃদ্ধি সুদ পাবো। ঠিক আছে, তো 6 মাস অন্তর আমি যদি পেয়ে থাকি 6 মাস অন্তর যদি আমি পেয়ে থাকি ঠিক আছে, তাহলে আমার বলছে 1.5 বছরের সময় চক্রবৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদ আমাকে লিখতে বলছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমি বলবো
এখানে এখানে আমি একটা জিনিস বলবো, ঠিক আছে, যেটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে এখানে যখনই আমার এরকম টাইপের আসবে, এখানে একটা জিনিস ইনক্লুড হবে। ইনক্লুড জিনিসটা আমার কি হচ্ছে যে পর্ব। এখানে আমার ইনক্লুড জিনিসটা আমার কি হচ্ছে পর্ব। তাহলে আমি আগে অঙ্কটা লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কি দেওয়া আছে যে যদি যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% 10% চক্রবৃদ্ধি সুদে 10% চক্রবৃদ্ধি সুদে 8,000 টাকা 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে আমার এখানে কি দেওয়া আছে কি যদি আমাকে 6 মাস অন্তর আমার কি হয় যে চক্রবৃদ্ধি যুক্ত হচ্ছে, ঠিক আছে, তার মানে কি যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, সুদ আসলের সঙ্গে যুক্ত মানে হচ্ছে কি 6 মাস অন্তর আমার যুক্ত হচ্ছে সুদটা আসলের সাথে, ঠিক আছে, তার কারণে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি কি দেখলাম যে 1 বছর পরে যুক্ত হচ্ছিল। তো এখানে ওই জিনিসটাই দেওয়া আছে, যদি 6 মাস অন্তর আমার যুক্ত হয়ে থাকে, ঠিক আছে, 6 মাস অন্তর যুক্ত হয়ে থাকে, তাহলে কি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে আমার কি 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে একটা জিনিস নতুন জিনিস অ্যাড হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আমার কি যদি আমার 6 মাস অন্তর বলা থাকে, মানে কি এখানে তাহলে কি 6 মাস অন্তর হতে থাকবে, জিনিসটা 6 মাস অন্তর হতে থাকবে। তো এখানে আমার কি ওই সূত্রটা তো আমি ফেলে দিতে পারি না, ওই সূত্রটা আমার কি ছিল 1 বছরের জন্য ছিল, 1 বছরের জন্য ওই সূত্রটা ছিল। তো এই যে সূত্রটা হবে, এখানে আমার সূত্রটা কি আসবে যে সমূল চক্রবৃদ্ধি এর ক্ষেত্রে আমার কি আসবে সমূল যে চক্রবৃদ্ধিটা, সমূল চক্রবৃদ্ধি এর ক্ষেত্রে কি আসবে, এর ক্ষেত্রে আসবে পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব বাই 100, ঠিক আছে, টোটালটার হোল টু দি পাওয়ার n ইন্টু আমার কি আসবে পর্ব, ঠিক আছে। তো পর্ব আমার সব সময় কি হবে 1 বছরের সাপেক্ষে দেখা হবে, মাথায় খেয়াল রাখতে হবে যে আমার কি কি বলা আছে জিনিসটা কি 6 মাস অন্তর আমার কি টাকাটা আসলের সাথে যুক্ত হবে, সুদটা আসলের সাথে যুক্ত হবে 6 মাস অন্তর, মানে যদি সুদটা 6 মাস অন্তর আসলের সাথে আমার যদি যুক্ত হয়ে থাকে, তো এখানে পর্ব সবার ফার্স্টে পর্ব জিনিসটা কি সেই জিনিসটা বুঝতে হবে। যখন আমার অঙ্কটা নতুন দিয়ে দিচ্ছে তা সেক্ষেত্রে সূত্রটা নতুন চলে এসেছে, তো এখানে আমাকে বুঝতে হবে যে পর্ব জিনিসটা কি, পর্ব জিনিসটা হচ্ছে এটাই যে আমার কি 6 মাস অন্তর আমি কি হচ্ছে টাকাটা সুদটা আসলের সাথে যুক্ত হবে। তো এখানে কি হচ্ছে আমাকে সবসময় পর্ব দেখতে হবে 1 বছরের সাপেক্ষে। তাহলে আমি কি 6 মাস অন্তর যদি হয় তাহলে আমি কি 1 বছরে আমি কভার, 1 বছরের মধ্যে আমি কভার করব দুবার না, 1 বছরের মধ্যে আমি কি করব দুবার করে থাকবো নিশ্চয়ই, টাকাটা অ্যাড দুবার করে থাকবো। আমার যদি 6 মাস অন্তর যদি হয়ে থাকে তাহলে কি 1 বছরের মধ্যে আমি দুবার করব। আর যদি আমার কি 3 মাস অন্তর যদি বলতো তাহলে 1 বছরের সাপেক্ষে পর্ব কবার আসতো, মানে কি কতবার আমি টাকাটা আসলের সাথে আমি সুদ অ্যাড করে যাচ্ছি কতবার, সেই জিনিসটা আমার কি বলা হয় পর্ব। পর্ব মানে হচ্ছে আমি কি কতবার আমি কম্পাউন্ডিং করছি। তাই 6 মাস অন্তর যদি আমি বলে তাহলে 1 বছরের মধ্যে আমি কবার করব দুবার করবো না কম্পাউন্ডিং, ঠিক আছে, বা চক্রবৃদ্ধি সেটাকে আমি ইংলিশে বলছি কম্পাউন্ডিং, কতবার কম্পাউন্ডিং করবো 1 বছরের মধ্যে, যদি 6 মাস অন্তরে দুবার করবো। যদি 3 মাস অন্তর হয়ে থাকে তাহলে কি বছরের মধ্যে কি 12 মাস, 12 ডিভাইড বাই 3 মাস, মানে আমার কত 4বার কম্পাউন্ডিং 4বার করবো, তা সেক্ষেত্রে পর্বটা হয়ে যাবে 4। যদি আমি কি 6 মাস অন্তর করে থাকি তাহলে আমার কি হবে কম্পাউন্ডিংটা বছরে দুবার হবে, তাহলে সেক্ষেত্রে পর্বটা আমার কি দুই। তা সবসময় মাথায় খেয়াল রাখতে হবে আমার এখানে বলেছে 1.5 বছরের জন্য, তা 1.5 বছরের জন্য করতে গেলে আমি কি 3বার হচ্ছে না, তো এই ক্ষেত্রে ওই জিনিসটা কাজে লাগবে না 3 মাস জিনিসটা,
যে এ 3 বার না, পর্ব সবসময় দেখায় বছরের সাপেক্ষে। এই জিনিসটা কখনোই ভুল করবে না, মাথায় খেয়াল রাখতে হবে কি পর্ব দেখায় বছরের সাপেক্ষে। যদি আমার বলা হয় যে 6 মাস অন্তর, তার কারণ আমার তার রিজনটা হচ্ছে আমাকে এই যে সূত্রটা আছে যেটা আছে পি ইন্টু 1 + r/100 হোল টু দ্য রেঞ্জের সূত্রটাকে এক বছরের আমি বছরের সাপেক্ষে নির্ণয় করেছি না, নট আমি 1.5 বছরের সাপেক্ষে বের করেছি, নট আমি 2.5 বছরের সাপেক্ষে বের করেছি, নট আমি 3.5 বছরের সাপেক্ষে বের করেছি, আমি বের করেছি 1 বছরের সাপেক্ষে। তো তাই সবসময় আমার কি করতে হবে যে পর্ব যে জিনিসটা আছে, পর্ব জিনিসটা ভুল করলে চলবে না, পর্ব জিনিসটা অল টাইম দেখতে হবে বছরের সাপেক্ষে। আমি বছরে আমার কবার কম্পাউন্ডিং হচ্ছে, তাহলে 6 মাস অন্তর যেহেতু এখানে বলা আছে, তাই আমার কি কি হবে বছরে আমার কবার কম্পাউন্ডিং হবে, 2বার হবে, তাই আমার পর্ব কি হয়ে যাবে 2। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার, আমার রাইট? তো জিনিসটা যখন ক্লিয়ার হয়ে গেল, তো আমি এখানে বের করে নিই। তো এখানে আমি কি পি এর মান আমার কত দেওয়া আছে, পি এর মান আমার কত দেওয়া আছে 8,000 টাকা, পি এর মান 8,000 টাকা ইন্টু 1 + r/, আর বাই পর্ব আমি কেন বলছি, তাহলে পর্ব আমার কি 2 হয়ে গেল, আর বাই পর্ব ডিভাইড বাই আমার কত কি হয়ে যাবে 100 হোল টু দি পাওয়ার n। এন মানে আমার কত বলে 1.5 বছর বলা আছে না, ঠিক আছে? তাহলে আমার এখানে কি পর্ব ইন্টু এন, পর্বটা আমার কত 2 ইন্টু এন এর মান কি 1.5 বছর, 1.5 বছর মানে আমার কি 3/2, 1.5 বছর মানে আমার কি হয়ে যাবে 3/2 হয়ে যাবে নিশ্চয়ই। 1.5 বছর মানে আমার কত হয়ে যাবে 1 × 1 = 2 মানে কি 3/2, ঠিক আছে? 1 × 1 = 2 মানে 3/2, তাহলে এখানে 2 আমার কেটে গেল। তাহলে 2 কেটে গেলে এখানে কি আর এর মানটা আমার কত ছিল, আর এর মানটা আমার কত ছিল 10 ছিল না, ঠিক আছে? তাহলে এখানে আমি কি পাবো 8,000 ইন্টু 8,000 ইন্টু 1 + 10/200, 10/200 হোল কিউব, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে যাবে 8,000 ইন্টু 210/200 ইন্টু 210/200 ইন্টু 210/200, সবগুলা থেকে শূন্যগুলা কেটে গেল, শূন্যগুলা কেটে গেলে এই তিনটা যে শূন্য আছে 1 2 3, ঠিক আছে? আবার কি 2 2 4 2 8, এখান থেকে 8টা কেটে গেল। তাহলে কি এখানে কি 3টা 21 এর গুণ করলে আমার কত 441 ইন্টু 21, 441 ইন্টু 21 যেটা করলে যেটা বেরাবে সেটা হবে আমার কি হবে সময় চক্রবৃদ্ধি। তাও গুণটা করে দিই, 1 4 4 2 8 2 4 8, ঠিক আছে? সরি, 1 ইন্টু 2 8 8, ঠিক আছে? তো 1 4 2 6 8 4 12, 2 হাতে হলো 1, 12 হাতে হলো 8 9, 9261, 9261 আমি পেয়েছি কি আমি কি এটা আমি কি এটা আমি কি বললাম সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? তাহলে মাইনাস অফ আমি যদি 8,000 করে দিই, 8,000 করে দিলে আমি কি পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ আমাকে জানতে চাইছে, তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমি কি পেয়ে যাবো 1261 টাকা। তা 6 মাস পর্ব যদি হয়ে থাকে 8,000 টাকার 8,000 টাকার আমার কি 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি আমার কত হবে 9,261 টাকা, 9,261 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ হবে আমার কত 1261 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? তো এই জিনিসটা আমি কি বলি মুছে দিই, বোঝা গেল জিনিসটা? তাহলে কি 6 মাস অন্তর 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,000 টাকার 1,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার কত জানতে চেয়েছে, ঠিক আছে? তো আমি যদি এই জিনিসটাই আমি 1 সেকেন্ড আমার যে ওই যে জিনিসটা দেওয়া ছিল 6 মাস অন্তর আমি এখানে কেন করতে গেলাম, ঠিক আছে? তো আমি যদি জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে যাই যে আমি কেন করতে গেলাম, ঠিক আছে? তো এখানে ওই জিনিসটা আমি দেখা যাক যে আমি সাপোজ ধরে নিচ্ছি আমি যদি ধরে নিই যে আমার আসলটা ছিল আমার পি, আসল যেটা ছিল আসলটা ছিল আমার কি পি, ঠিক আছে? আমার আসলটা পি ছিল, এরপর আমার কি চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আমার কত হলো r%, ঠিক আছে? এবার আমার এই জিনিসটা যদি বলে 6 মাস অন্তর কম্পাউন্ডিং হবে, ঠিক আছে? তাহলে কি 6 মাস অন্তর 6 মাস অন্তর 6 মাস অন্তর কম্পাউন্ডিং হবে।
6 মাস অন্তর আমার কি হবে, কম্পাউন্ডিং হবে টাকাটা। ঠিক আছে, তাহলে আমি কি জানি, সিম্পল সূত্র, আই ইকুয়াল টু আমি কি জানি, পি আর টি বাই 100। এটা কি ফার্স্টটা, এটা কি ফার্স্ট বারের ক্ষেত্রে। তাহলে কি আই ইকুয়াল টু আমার কি পি এর মান এটা, আর এর মান এটা, আর টি এর মানে আমার কি, আমার কি দেওয়া আছে যে 6 মাস, 6 মাস যে অন্তর দেওয়া আছে, 6 মাস অন্তর যদি আমার কম্পাউন্ডিং হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমার জিনিসটা আমার কি হয়ে যাবে, আমি যদি বছর দেখতে যাই টি এর ক্ষেত্রে, ঠিক আছে, তা টি এর ক্ষেত্রে আমার বছর আমি যদি দেখতে যাই, তাহলে কি একের দুই বছর চলে আসবে, টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 100 আসবে। ঠিক আছে, তাহলে আমার কি আসলো এখানে, এটা আমার আয়টা আসলো। এবার আমি এর সাথে আমি যদি কি, তাহলে নেক্সট ক্ষেত্রে সেকেন্ড যখন 6 মাসটা শুরু হবে, সেকেন্ড যে যখন 6 মাস শুরু, সেক্ষেত্রে আমার আসলটা কি হবে, এর এর আসল প্লাস আমার কি আসবে, সুদ আসবে, পি আর আর বাই 2 ডিভাইড বাই আমার কি আসবে 100। এই জিনিসটা চলে আসছে, তাহলে এখান থেকে আমি যদি পিটা কমন নিয়ে নিই, পিটা কমন নিয়ে থাকে 1 প্লাস আর বাই 2 টোটালটা বাই আমার কি 100, টোটালটা বাই 100 চলে আসছে। তো এই জিনিসটা হবে কি, এই সেকেন্ড যে ক্ষেত্রে আছে, সেকেন্ড ক্ষেত্রে এই জিনিসটা আমার কি হয়ে যাবে, আসলে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে কি এটা আমাকে আই ওয়ান ধরে নিলাম, এটাকে আমি কি ধরলাম, আই টু ধরলাম। আই টু ইকুয়াল টু কি, পি এর মান কি হয়ে যাবে, এটা আসল হয়ে যাবে, সুদ প্লাস আসলটা। তাহলে আমার কি আসবে, পি ইন্টু 1 প্লাস আর/2 বাই 100। ঠিক আছে, এটা আমার কি আসল পি ইন্টু r% ইন্টু টি, এখানে আমার কি আসবে, আরো হাফ চলে আসবে, ডিভাইড বাই আমার কি আসবে 100 আসবে, টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 100 আসবে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমার কি সমূল চক্রবৃদ্ধি মানে কি, এই আসলটা আসবে, এই আসলটা প্লাস এটা আমার কি সুদটা পেয়েছি, তাহলে এই আসলটা যদি চলে আসে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর/2 বাই 100, r/2 বাই আমার কি আসবে 100 আছে। ঠিক আছে, পিটা যদি কমানি r/2 বাই 100 1 প্লাস, তো এখানে এখানে আবার কি আসবে, এই জিনিসটা আমার কি প্লাস চলে আসবে সুদটা, এটা তো আমার আসলটা ছিল, এটা আমার কি সুদটা এসেছে, তাহলে কি পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100, r/2 বাই 100। ঠিক আছে, তো ইন্টু r/2 টোটালটা ডিভাইড বাই আমার কি আসছে 100 আসছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমি কি কমনটা কমন নিতে পারি, পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100। এই জিনিসটা আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে এটার জন্য আমি কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, প্লাস এই জায়গা থেকে এই জিনিসটা কি পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 প্লাস r/2, এই r/2 টা পড়ে থাকবে, বাই আমার কি 100 টা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে বলতে পারি যে পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100, তার আমার কি আসছে, হোল স্কয়ার আসছে না, তার হোল স্কয়ার আসছে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে যখন 6 মাস অন্তর দেখলাম, তখন টু দি পাওয়ারে 1 ছিল। ঠিক আছে, টু দি পাওয়ারে 1 ছিল। এবার আমি যখন সেকেন্ড ক্ষেত্রে বললাম, সেকেন্ড ক্ষেত্রে আমি কি পেলাম, পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল স্কয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে এখানে এই জিনিসটা কি এলাম, যে এই যে জিনিসটা আছে r/2 টা কেন আসছে, r/2 টা আমার হয়ে গেল আমার পর্ব না, r/2 যে জিনিসটা আসছে, r/2 জিনিসটা হয়ে গেল আমার কি পর্ব, মানে কি পর্ব ইন্টু এখানে আমার কি, যেহেতু আমার কি এখানে কি 1 বছরের জন্য বের করেছি, তাহলে কি n বছর আছে। ঠিক আছে, তাহলে আমি যদি ওই 1 বছরের জন্য যদি না করতাম, n বছরের জন্য করতাম, তাহলে এখানে কি আসবে r বাই পর্ব, আর এখানে কি এসে যাবে পর্ব ইন্টু n। তাহলে কি আমি এটা কি 6 মাসের প্রথমবার একটা বের করেছি, দ্বিতীয়বার একটা বের করেছি, দুটো পর্ব ছিল, তাই আমার কি এর দুটো পর্ব 6 মাসের ক্ষেত্রে কি সবসময় এই জিনিসটাই আসতে থাকবে। ঠিক আছে, এরপর আমার কি, আমি যদি এখানটা আমি যদি 1.5 বছরের জন্য করতে যাই না, কিছু এই জিনিসটা চেঞ্জ হবে না, এই জিনিসটা কখনোই চেঞ্জ হবে না, এই জিনিসটা আমার কি হবে, কখনোই চেঞ্জ হবে না। এই জিনিসটা আমার কি হবে, আমার জাস্ট পর্ব, যটা পর্ব হবে, তো ততটা পর্ব ইন্টু এন হয়ে যাবে, n বছরের জন্য যদি হয়। তো আমি তাই সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার সূত্রটা কি হয়, যদি আমার বলা হয় যে 6 মাস অন্তর যদি আমার কি হয়ে থাকে, চক্রবৃদ্ধি সুদ হয়ে থাকে 6 মাস অন্তর, তাহলে এরকম আকারে যদি দিয়ে থাকে, আগের অঙ্কটা যেরকম দেখালাম, সেক্ষেত্রে তাহলে সূত্র কি আসবে, পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব বাই 100 হোল টু দি পাওয়ার n ইন্টু পর্ব। সেটা হচ্ছে এখান থেকে আমি প্রমাণ করে দিলাম। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা থেকে টোটালি ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা, সেটা হচ্ছে এই জিনিসটা, যে আমি যদি জিনিসটাকে 3 মাস অন্তর করে থাকতাম, 3 মাস অন্তর করে থাকতাম, ঠিক আছে, তাই 3 মাস অন্তর করলে আমার কি আসবে, পর্ব 4টাই আসবে না, ওইখানে কখনোই আমি কত বছরের জন্য হচ্ছে সেটা দেখতে যাব না, আমাকে সবসময় যে সূত্রটা খাটে, বছরের সাপেক্ষে খাটে। ঠিক আছে, তাই আমার বছরে আমি কবার কম্পাউন্ডিং হবে, বছরে যদি আমার 4 বার কম্পাউন্ডিং হবে, তাহলে আমার কি পর্বটা 4 আসবে। ঠিক আছে, বাট হোল টু দি পাওয়ারে এই পর্ব ইন্টু এন যত বছরের জন্য বলবে, তো সেটা কি এখান থেকে পেয়ে গেলাম না, এটা কি দুবার কম্পাউন্ডিং হলো,
তাহলে কি 1 বছরের জন্য ছিল, এখানে পর্বটা 2 ছিল তাই হোল স্কয়ার এসছে। ঠিক আছে, পর্বটা আমার কি ছিল 2 ছিল তাই আমার কি হোল স্কয়ার এসছে। ঠিক আছে, এরপর তাহলে পর্ব ইন্টু এন এখান থেকে আমার প্রমাণ হয়ে গেল। সূত্রটা আমার কি হবে, যে সূত্রটা আমার কি পি ইন্টু 1 প্লাস আর বাই আমার কি আসবে পর্ব বাই 100 হোল টু দি পাওয়ার পর্ব ইন্টু এন। এটা আমার কি সময় চক্র দিয়ে যখন আমার কি হবে 6 মাস অন্তর বলবে 3 মাস অন্তর বলবে, সেই ক্ষেত্রে যদি 6 মাস অন্তর বলে থাকে তাহলে পর্ব দুটো হবে, সেটা সবসময় মনে রাখতে হবে। 1 বছরের জন্য আমি ধরবো। আর যদি আমার কি বলে 3 মাস অন্তর যদি বলে থাকে তাহলে আমার পর্বটা আমার কত আসবে 4টা, পর্বের মান যার আসবে 4 ইন্টু এন এর মান যত বছর বলবে। বলা হলো, বোঝা গেল ক্লিয়ার জিনিসটা? সবসময় মাথায় খেয়াল রাখতে হবে 1 বছরের জন্য হবে। ঠিক আছে, চলো অঙ্ক করা যাক, মুছে দিই। তো এখানে যেমন সেম জিনিসটা দিয়ে দিয়েছে ডাইরেক্ট, যে 3 মাস অন্তর আমি জিনিসটা বলছিলাম সেটা একটা অঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার কি দেওয়া আছে কি 3 মাস 3 মাস অন্তর 3 মাস অন্তর বার্ষিক বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, তাহলে 3 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তোমার কি এখানে আমাকে এটা কখনোই মাথায় খেয়াল রাখা যাবে না যে আমার কি 9 মাস বলা আছে মানে আমি 3 বার দেবো, তো এই জিনিসটা কখনোই পসিবল নয়, 3 বার নয়। আমাকে এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে, 9 মাস বলা আছে মানে কি 3 বার দেবো, এই জিনিসটা নয়। আমাকে সবসময় মনে রাখতে হবে বছরের সাপেক্ষে, 1 বছরে আমি তাহলে কবার কম্পাউন্ডিং হবে, বছরে আমার 3 বার, 3 বার হবে না। আমি মানছি 9 মাস বলেছি, কিন্তু বাট বছরে কবারের কম্পাউন্ডিং হবে, 4 বছর না, 4 বার হবে না। তো এখানে পর্বের মান 4 হবে, নট 3 হবে। আমার 3 বারে আমি মানছি আমার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, বাট এখানে জিনিসটাকে আমি 3 ধরবো না। এর আমার কি বছরে 12 মাসের সাপেক্ষে কবার কম্পাউন্ডিং হচ্ছে, আমার 4 বার কম্পাউন্ডিং হচ্ছে। তো এখানে ধরো আমি কি 4 ধরবো পর্বটা। তাহলে আমি কি এখানে কি চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে, আমি সমূল চক্রবৃদ্ধি সুদের কি সূত্র জানি, যে পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব বাই আমার কি 100, এই টোটালটার হোল টু দি পাওয়ার এন ইন্টু আমি কি জানি পর্ব, এটা হলো আমার কি সূত্র সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমার কি পি এর মান কত দেওয়া আছে, আমার 10,000 টাকা দেওয়া আছে, ইন্টু 1 প্লাস আর এর মান আমার কত, আর এর মান কত আছে 8%। আমার কি পর্ব কটা হচ্ছে বছরের সাপেক্ষে হচ্ছে, পর্ব হচ্ছে 4টা, পর্ব আমার কত হচ্ছে 4টা। ঠিক আছে, টোটালটা ডিভাইড বাই 100 ইন্টু আমার কি পর্বের মান আমার কত হচ্ছে 4। এবার আমি কি কি জানি, যে 12 মাস মানে আমার কত হচ্ছে 1 বছর, 12 মাস মানে 1 বছর, তাহলে আমার কি 1 মাস মানে কি 1/12, আর 9 মাস মানে আমার কত হবে 9/12 বছর হবে। 3 3 9, 3 4 তাহলে আমার কি হবে 3/4 বছর হচ্ছে, 3 বাই আমার কত হচ্ছে 4 বছর হচ্ছে। তাহলে আমার কি এন এর মান কত হচ্ছে 3/4, 4 4 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে 4 2 8, তাহলে 2/100, তাহলে এখানে আমার কত হচ্ছে 10,000 ইন্টু 2/100 যদি হয় তাহলে কি 102/100 হোল কিউব হয়ে যাচ্ছে, তাহলে কি 102/100 3 বার গুণ হয়ে যাবে 102/100। এটাকে বলা যায় যে 51/50, 51/50, 51/50। তাহলে একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, 5 2 10, 5 2 10 কেটে গেল। তো এখান থেকে এবার আমার কি হবে, এটা দিয়ে 102 হয়ে যাবে, ইন্টু 51 ইন্টু 51 ডিভাইড বাই আমার কত আসবে 5 5 25। এই জিনিসটা আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এই জিনিসটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার বের হবে সেটা আমার কি হবে সমূল চক্রবৃদ্ধি, এটা মাইনাস অফ আমার কত আসবে 10,000। তাহলে আমার কি হয়ে যাবে, এটা এটা হলো আমার কি হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ।
ঠিক আছে, তাহলে সময় চক্রবৃদ্ধি হচ্ছে আমার কি এটা, এটা সময় চক্রবৃদ্ধি মাইনাস হোক আমার কি আসলটা, তাহলে কি হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। তো একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের যত অঙ্ক আছে সমস্ত অঙ্কের ক্যালকুলেশন একটু বড় হবে, মানে গুণ একটু ভাগ বড় বড় গুণ ভাগ করতে হবে। ক্লাস 10-এ পড়ো তোমরা, তো গুণ ভাগ এখানে বড় গুণ বড় ভাগ করতে হবে। এই জিনিসটা না এই জিনিসটা করবো না বললে চলবে না, বড় গুণ বড় ভাগ এই জিনিসটা আমাকে করে দেখাতে হবে। ঠিক আছে, যেমন এটা প্রচুর বড় গুণ হবে ভাগ হবে করতে হবে তোমাদেরকে, এমনিতে এত ইজিলি নাম্বার দেবে না নাহলে। তারপর এখানে আরেকটা নতুন টাইপের আমি অঙ্ক দেখাচ্ছি, এটা যেমন এটা গেল, আর একটা নতুন টাইপের অঙ্ক। ঠিক আছে, আর একটা নতুন টাইপের অঙ্ক দেখাচ্ছি, এটা একটা গেল। ঠিক আছে, মুছে দিই। প্রত্যেকটা নতুন টাইপের অঙ্কগুলোকে মনে রাখতে হবে। সূত্র এখানে একটা সূত্র দেখেছি কি, নর্মাল চক্রবৃদ্ধি মানে আমার কি হচ্ছে যে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, r/100 হোল টু দি পাওয়ার n। তারপর আবার এটা কি হলো যে পর্ব সাপেক্ষে যদি আসে তাহলে আমার কি আসবে যে 1 প্লাস পি ইন্টু 1 + r/পর্ব/100 হোল টু দি পাওয়ার n ইন্টু পর্ব। আর একটা নতুন দেখা যাক, চলো। ঠিক আছে, এখানে কি অঙ্ক দিয়েছে যে শান্তনু কি করেছে, শান্তনু শান্তনু কি করেছে যে কত হাজার টাকা, 30,000 টাকা, 2 3 4 30,000 টাকা 3 বছরের জন্য, 3 বছরের জন্য ধার ধার করে। 3 বছর শান্তনু কি করে যে 3 বছরের জন্য আমার কি করে 30,000 টাকা ধার করে। ঠিক আছে, এবার কি করেছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারের চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 4%, 5%, 6%। তাহলে কি শান্তনু কি হয়েছে 30,000 টাকা 3 বছরের জন্য নিয়েছে। এবার নতুন একটা ইন্টারেস্টিং অঙ্ক বলছে যে কি ফার্স্ট ইয়ারের চক্রবৃদ্ধি সুদের হার 4% থাকবে। ঠিক আছে, সেকেন্ড ইয়ারের চক্রবৃদ্ধি সুদের হার কি 5% থাকবে, আর থার্ড ইয়ারে যখন শুরু হবে তো তখন চক্রবৃদ্ধি সুদের হার কি থাকবে 6%। তাহলে কি ফার্স্ট ইয়ারে যখন 4% চক্রবৃদ্ধি সুদের হারে আমি যখন কি সুদটা বের করে নিলাম, ঠিক আছে, তারপর কি সুদ প্লাস আসল যেটা হবে সেটা আমার কি হবে যে সেকেন্ড ইয়ারের শুরুতে আমার কি হবে আসল দাঁড়াবে, সেটা আমার কি হবে 5% চক্রবৃদ্ধি সুদের হারে খাটবে। তারপর আমার কি যেটা আমার কি সেকেন্ড ইয়ারের শুরুতে আসল ছিল তার সাথে আমার কি যে বছরের শেষে যে সুদটা বেরোলো সেটা যোগ করলে যেটা পাবো সুদ প্লাস আসলটা, সেটা আমার কি থার্ড ইয়ারের শুরুতে আমার কি হবে আসলে দাঁড়াবে। তাহলে সেই আসলটাকে আমার কি 6% সুদের হারে আমার যখন খাটবে, ঠিক আছে, 6% সুদের হারে খাটার পরে যে সুদটা পাবো সেটার সাথে আমি কি থার্ড ইয়ার শুরুতে যে আসলে সেটা যদি যোগ করে থাকি তাহলে আমি কি পাবো যে টোটাল এত পার্সেন্ট হারে খাটার সমূল চক্রবৃদ্ধিটা পাবো। ঠিক আছে, তো তাকে বলেছি মানে শান্তনুকে বলেছি কি সুদে আসলে কত টাকা লট ফেরত দিতে হবে যার কাছ থেকে ধার নিয়েছে। তাহলে কি যার কাছ থেকে ধার নিয়েছে তাকে সুদে আসলে দেওয়া মানে কি এই জিনিসটাই হবে। তো তো তাহলে কি এরকম হবে কি করে করবে, সবার ফার্স্টে আমার কি হবে 30,000 টাকা আমার কি ফার্স্ট বছর আমি কি 4% খাটালাম দিয়ে সুদ প্লাস আসলটা করলাম, তো সেই সুদ আসলটা কি সেকেন্ড ইয়ারের শুরুতে আমার কি হলো আসলে পরিণত হলো। আসলে পরিণত হলো তাহলে সেই আসলটা আবার কি 5% সুদের হারে খেটে চক্রবৃদ্ধি সুদের হারে খেটে সুদ দাঁড়ালো, সেই সুদের সাথে কি সেকেন্ড ইয়ারের শুরুতে যে আসলটা ছিল সেটাকে যোগ করে দিলাম, সেটা আমার কি হবে সেই সুদ আসলটা থার্ড ইয়ারের শুরুতে আসলে দাঁড়ালো। তো সেটা আবার কি 6% চক্রবৃদ্ধি সুদের হারে খেটে যে সুদটা বেরোবে সেই সুদটার সাথে প্রথম থার্ড ইয়ারের শুরুতে যে আমার কি সুদ প্লাস আসলটা মানে আসলে যেটা ছিল সেটা যোগ করলে আমি কি পাবো টোটাল সমূল চক্রবৃদ্ধিটা পেলাম। তো সেই টাকাটাকে ফেরত দিতে হলে এত বড় জিনিসটা আমি করবো কি করে। ঠিক আছে, তো এটার জন্য একটা কি সূত্র আছে ছোট করে, তো সেই সেই সূত্রটা আমি কি করি এখানে করি, দেখা যাক কি করা যায়। ঠিক আছে, তো এটা সবার আগে এখানে এখানে যেমন সূত্রটা যেটা আছে সূত্রটা যেটা হলো সেটা আমার কি কোনো সূত্রটা আমি কি করে আগে প্রমাণ করি তারপরে এই জিনিসটা আমি করবো। ঠিক আছে, তো
ফার্স্ট আমার কি ফার্স্ট ইয়ার আমি কি জানি আই ইজ ইকুয়াল টু আমি কি জানি পিআরটি বাই 100। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমি কি জানি আই ইজ ইকুয়াল টু আমি কি জানি পিআরটি বাই 100 জানি। ঠিক আছে, তোমার কি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তাহলে কি এখানে কি আর ওয়ান ধরে নিলাম। ঠিক আছে, আর ওয়ান ধরে নিলাম, তাহলে কি টিটা আমার কি হবে, এখানে কি আর আছে, পিআরটি বাই 100 যেটা জানি, তাহলে কি আই ওয়ান ইজ ইকুয়াল টু পি 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 তাহলে আসলটা তো একই থাকবে, বা আসল চেঞ্জ হচ্ছে না, আসল একই থাকবে। সুদের হার আর ওয়ান ইন্টু টি এর মান আমার কত, 1 বছর ডিভাইড বাই 100। তাহলে আমি কি পেলাম পি আর ওয়ান বাই 100, এটা আমি কি আই ওয়ান এর মান পেলাম। তাহলে কি এর সাথে কি সুদ প্লাস আসলটা হবে, এর আসলটা আমার কত পি প্লাস আমার কত আসবে পি আর ওয়ান বাই আমি কি পাচ্ছি 100 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমার কি হবে সেকেন্ড ইয়ারের, এই জিনিসটা আমার কি হবে সেকেন্ড যে ইয়ার আছে সেকেন্ড ইয়ারের আসলে দাঁড়াবে না। তাহলে কি আই টু ইজ ইকুয়াল টু পি আর টি বাই আমার কি 100, এই সূত্রটা আমি জানি। তাহলে এখানে আমি কি পিটা কমন নিতে হবে, তাহলে কি 1 প্লাস আর ওয়ান বাই আমি কি পাবো 100 পাবো, 1 প্লাস আর ওয়ান বাই 100 পেলাম। তো এটা আমার কি হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এই সুদ প্লাস আসলটা সেকেন্ড ইয়ারের আসলে দাঁড়াবে না। তাহলে সেকেন্ড ইয়ারের আসলে যদি দাঁড়ায় তাহলে আমি কি পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই আমার কি 100, এখানে আমার কি আর এর মানটা কি হবে আর টু ইন্টু টি এর মান কি 1 বছর, টোটালটা ডিভাইড হবে আমার কি 100। তাহলে এখানে আমি কি পেলাম, এটা আমি কি সুদটা পেয়ে গেলাম না। তাহলে এর ক্ষেত্রে সুদ প্লাস আসল কি দাঁড়াবে, এটা সুদ প্লাস আসল মানে কি এটা আমার কি ওর আসলটা ছিল, তাহলে আসল এটা ছিল কি পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই 100 প্লাস এখানে আমার কি আসবে পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই 100 ইন্টু আর টু বাই 100 তাহলে টোটালটা থেকে আমি যদি কমন নিয়ে নিই পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই 100 জিনিসটা আমি যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস এই জিনিসটা টোটালটা কমন নিয়ে নিচ্ছি 1 প্লাস আর টু বাই 100, 1 প্লাস আর টু বাই 100। ঠিক আছে, তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। এবার আমি যখন থার্ড ইয়ারে যাবো, এবার আমি যখন কি থার্ড ইয়ারে যাচ্ছি, থার্ড ইয়ারে আমি যখন যাব, ঠিক আছে, তা থার্ড ইয়ারের ক্ষেত্রে আই আই ইজ ইকুয়াল টু পি আর ডি বাই আমি কি জানি 100 জানি। তা থার্ড ইয়ারের ক্ষেত্রে এটা আই টু গেল, এবার আই থ্রি, তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে পি এর মানটা আমার কি আসবে এটা সুদ প্লাস আসলটা, এই সুদ প্লাস যে আসলটা আছে সেটা আমার কি হবে থার্ড ইয়ারের ক্ষেত্রে আমার কি হবে আসলে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই 100 ইন্টু 1 প্লাস আর টু বাই 100, এটা কি আসলটা দাঁড়ালো। তাহলে এর সাথে আমার কি আসবে আর থ্রি দাঁড়াবে ইন্টু টি মানে 1 বছর, টোটালটা ডিভাইড বাই আমি কি জানি 100 জানি না, টোটালটা আমি কি জানি ডিভাইড বাই আমি কি জানি 100 জানি। তো এর ক্ষেত্রে থার্ড ইয়ারের ক্ষেত্রে আবার কি এই জিনিসটা আমার কি ছিল আসল ছিল, থার্ড ইয়ারের ক্ষেত্রে আমার কি এই জিনিসটা আসল ছিল। তাহলে কি সময় চক্র জানি কি সুদ প্লাস আসল, এটা আমি কি সুদটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস মুছছি আমি। তাহলে কি এই জিনিসটা আমি যদি যুক্ত করে দিই এই সুদটা, এটা আমার কি আসলটা ছিল ওর, প্লাস আমার কি সুদ, সুদ কি বললাম পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই 100 ইন্টু 1 প্লাস আর টু বাই 100 ইন্টু আমি কি পেলাম আর থ্রি, টোটালটা এই যে টোটালটা আছে টোটালটা ডিভাইড বাই আমি কি পেয়েছি 100 পেয়েছি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এই যে জিনিসটা যে পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই 100 ইন্টু 1 প্লাস আর টু বাই 100, এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি যদি কমন নিয়ে নিই, এই জিনিসটা আমি কমন নিয়ে নিই, কমন নিলে এখান থেকে এই জিনিসটা কমন নিলাম, তাহলে এটা কি 1 পড়ে থাকলো, প্লাস এখানের মধ্যে এই টোটাল জিনিসটা কমন নিলাম, তাহলে 1 প্লাস আর থ্রি বাই 100 জিনিসটা শুধু পড়ে থাকলো না। তাহলে কি সূত্রটা কি পাওয়া গেল যে পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই 100 ইন্টু 1 প্লাস আর টু বাই 100 ইন্টু 1 প্লাস আর থ্রি বাই 100। তাহলে আমার কি যখন আমাকে এরকম আকারে বছরের সাপেক্ষে 3 বার দেওয়া থাকবে তাহলে কি পি ইন্টু 1 প্লাস আর ওয়ান বাই 100 ইন্টু 1 প্লাস আর টু বাই 100 প্লাস ইন্টু 1 প্লাস আর থ্রি বাই 100, তাহলে বল সূত্রটা প্রমাণ হয়ে গেল। এবার অঙ্কটা করা যায়। তো আমি যখন এটা পেয়ে গেলাম তাহলে আমাকে পি এর মান আমার কত দেওয়া আছে 30,000, 30,000 ইন্টু 1 প্লাস আর ওয়ান এর মান কত দেওয়া আছে 4 আর ওয়ান বাই 100
ইন্টু 1 প্লাস R2 মানে কত দেওয়া আছে 5, 5/100 প্লাস 1 প্লাস R3 মানে কি 6/100। ঠিক আছে, সূত্রে পড়ে গেল। তাহলে এখানে কি আসবে 30,000 ইন্টু 104/100 ইন্টু 105/100 ইন্টু 106/100, 106/100। তো 106/100 যদি হয়ে থাকে, ঠিক আছে, তো এটাকে আবার কি বলা যায় 4/25 100। ঠিক আছে, 4/26 104। ঠিক আছে, আবার কি এটা কি 5/21 5/20। ঠিক আছে, 5/20 যদি হয়ে থাকে, আবার এটাকে আমার কি বলা যায় যে 53 বা আমার কি হয়ে যাবে 50 হয়ে যাবে। তাহলে এই যে শূন্যটা, এই শূন্যটা, এই শূন্যটা, এই শূন্যটা কেটে গেল। হ্যাঁ, কেটে 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 যাচ্ছে। তারপর আবার কি হয় 5, এই যে 5টা আছে, 5টা এখানে 5/6 = 30, 5/6 = 30, শূন্য হয়ে গেল। তারপর এখানটা আবার কি আসবে 2×30 = 60। আর এটা আমার কি আসবে 5×5 = 25, 5×6 = 30। তাহলে এখানে কি আসলো যে 6 উপরে গেলে 6 ইন্টু 26 ইন্টু 21 ইন্টু 53, টোটালটা /5। এটা গুণ করলে আমি যেটা পাবো সেটা হবে আমার কি সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি এই পরিমাণ টাকাটা ওকে আমার কি করতে হবে যে 3 বছর পরে ফেরত দিতে হবে। বোঝা গেল জিনিসটা? তো ক্লিয়ার? যদি এরকম দেওয়া থাকে, একটা জিনিস মাথায় খেয়াল রাখতে সবসময় সমূল চক্রবৃদ্ধির যত অঙ্ক আছে তোমাকে বড় গুণ আর বড় ভাগের জন্য এক্সপার্ট হতে হবে, সোজা হিসাব। তাহলেই তুমি ইজিলি অ্যান্সার বের করতে পারবে। এবার বড় গুণ বড় ভাগ করতে যে যদি ভুল করে থাকো অ্যান্সার ভুল বের হবে। তো এর জন্য তোমাকে এক্সপার্ট হতে হবে, ভুল করা যাবে না, বড় গুণ বড় ভাগ তোমাকে করতে পারতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো ভিডিওটি আজকের মতো এখানে আমি শেষ করলাম। এবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো নেক্সট ক্লাসেও এই ক্লাসের এই জিনিসটাই, এই টপিকটাই আমাদের কন্টিনিউ থাকবে, চক্রবৃদ্ধি সুদ। তো তাতে আমরা সমস্ত 3টা টাইপের আমি দেখে নিলাম যে নর্মাল চক্রবৃদ্ধি সুদ p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তারপর যদি আমার কি হয় পর্ব যদি চলে আসে তাহলে কি p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইন্টু পর্ব। আর আরেকটা হলো কি যদি এরকম বছর সাপেক্ষে দেওয়া থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার যদি চেঞ্জ হতে থাকে তাহলে কি p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100 ইন্টু 1 প্লাস r3/100। তো এই 3টে যে সূত্র আছে, এই 3টে সূত্র আজ দেখালাম প্রমাণ, এক আধটার প্রয়োগও দেখালাম কেমন করে হচ্ছে। নেক্সট ক্লাসে শুধু প্রয়োগ হবে যে কি করে এই সূত্র 3টাকে কাজে লাগিয়ে আমি অঙ্কের অ্যান্সার বের করবো। ঠিক আছে, তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করো। চলো, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে।